অঙ্ক মান বাইর করার জন্য তোমাদেরকে আরো সহজ হবে মান বাইর করা। তাহলে আমরা বর্গমূলটা জানছি, এরপরে আমি তোমাদেরকে বলবো যেমন সাইন কস ট্যান এই তিনটার মান বাইর করা শিখেতেছি। যেমন সাইনের মানগুলোকে প্রথম বাইর করার পর এর মানকে 4, সাইন এবং কসের মানকে 4 দ্বারা ভাগ, ট্যানের মানকে 3 দ্বারা ভাগ করার পর যে ভাগফল হবে সেই ভাগফলের বর্গমূলটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। যেমন তোমাদেরকে আমি একটা দেখাই, যেমন মনে করো আমি বাইর করবো সাইন 0 ডিগ্রি। কত ডিগ্রি? মনে করো তোমার কেউ বলছে সাইন 0 ডিগ্রি মান কত, তুমি জানো না বা মুখস্থ করে ভুলে গেছো, ওই অবস্থায় তুমি কেউ মানটা বাইর করবে। একটু কৌশল অবলম্বন করলে বিষয়টা অনেক সহজ। যেমন কি আমি তোমাদেরকে বলতেছি সাইন 0 ডিগ্রি মান বাইর করার জন্য, তাহলে সাইন 0 ডিগ্রি আমাদের কোন আঙ্গুলে? এ আঙ্গুল। আবার বলতে সাইন 0 ডিগ্রি কোন আঙ্গুল? এ আঙ্গুল। প্রথমেই বলছি এই আঙ্গুল মান হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 45, এটা 60, এটা 90। তাহলে সাইন 0 ডিগ্রি এ আঙ্গুল, তাহলে আঙ্গুলের সিরিয়ালটা কত সাইনের ক্ষেত্রে? 0। তাহলে অ্যাঙ্গুলার সিরিয়ালটা কত? 0। তাহলে এখানে 0 বসাও। এরপরে তোমাদেরকে কি বলছি? সাইন এবং কস এর মানকে কত দ্বারা ভাগ? 4 দ্বারা। তাহলে মানকে 4 দ্বারা ভাগ করো, ভাগ করার পর প্রাপ্ত ভাগফলের বর্গমূল। এখন এখানে ভাগ হইতেছে না, ভাগ হইতেছে, যেমন 4 দিয়ে 0কে ভাগ করলে কত হয়? 0। তো 0 বর্গমূল কত? 0। এর মানে কি সাইন 0 ডিগ্রির মান কত? 0। এরপর হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি সিরিয়ালটা কত? কোন আঙ্গুলে? এই আঙ্গুলে সাইন 30 ডিগ্রি। আঙ্গুলের সিরিয়ালটা কত? 0 1 1। কত দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। এখন ভাগ যাইতেছে না, ভাগ না গেলে সরাসরি বর্গমূল করো। 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল কত? 2। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 অর্থাৎ হাফ। এরপর সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি সিরিয়াল কত? 0 1 2। এখানে ভাগ যায়, তাহলে ভাগ দিলে কত হয়? 1/2। এরপর সর্বশেষ কি? বর্গমূল। 1 এর বর্গমূল কত? 1। 2 এর বর্গমূল কত? এই আগে দেখে দিয়েছি 2 এর বর্গমূল √2। তোমরা শুধু আপাতত বর্গমূল এই সেটটা জানলে হইতেছে, যেমন 1 2 3 4। 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল √2, 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল হচ্ছে কত? √2। এরপরে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি হচ্ছে কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। এই আঙ্গুলে ছিল কত? 0 1 2 3। কত দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। তাহলে ভাগ দিতেছে না, ভাগ যেহেতু চাইছে তাহলে বর্গমূল করো। 3 এর বর্গমূল কত? √3। 4 এর বর্গমূল 2। তাহলে sin 60 ডিগ্রির মান কত হইছে? √3/2। এরপর আসো sin, এরপর মনে করো sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? এই আঙ্গুলের মান 0 1 2 3 4 4। তো 4 কে 4 দ্বারা ভাগ করলে কত? 1। 1 এর বর্গমূল কত? 1। তাহলে আমরা সহজে sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মান বাইর করে নিয়েছি। এটাতে তোমাদের কাছে ভুল হওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, আশা করি তোমরা বিষয়টা মুখস্থ না করে কিভাবে বাইর করে মানগুলো এটা মুখস্থ করতে পারবে। এখন মনে করো তুমি স্পেসিফিক তুমি সাইনটা মান বাইর করছো, শিখছো, কিন্তু তুমি এর পাশাপাশি কিন্তু আরেকটা, যেমন সাইনের বিপরীত কোসেকের মানগুলো বাইর করে ফেলছো। কারণ কি, মনে করো পরীক্ষা তোমার আসছে কি, পরীক্ষা বা অঙ্ক করার ক্ষেত্রে তোমার ব্যবহার হচ্ছে, মনে করো কোসেক 45 ডিগ্রি, কোসে 45 ডিগ্রি কোণের মান বাইর করো। এখন তুমি তুমি একটা জিনিস মনে রাখবে কি, সাইনের বিপরীত হচ্ছে কি? কোসেক। কোসেকের বিপরীত সাইন। তাহলে আমি সাইন 60 ডিগ্রি মান শিখছি, তবে আমি কোসেক 45 ডিগ্রি মান শিখি না। তাহলে যেহেতু তুমি সাইন 60 ডিগ্রি মানটা বাইর করছো কত? √3/2। আমি তোমাদের প্রথমে বলছি সাইনের বিপরীত হচ্ছে কি? কোসেক। অর্থাৎ সাইনের মানটাকে একটু বিপরীত করে দাও, উল্টাই দাও, তাহলে কোসেকের মানটা বাইরে হয়ে। যেমন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি মান হবে 2/√3। যেমন কোসেক 90 ডিগ্রি, যেহেতু সাইন 90 ডিগ্রির মান কত পেয়েছে? 1, তাহলে কোসেক 1 এর বিপরীত কত? 1। ইজি। এরপর বাইকগুলো 30 ডিগ্রি 0 ডিগ্রি 45 ডিগ্রি সবগুলো এবার বাইর করবে। এরপর সাইনটা তো দেখা দিয়েছে, সাইন কোস। এরপরে তোমাদেরকে কসের মানটা কিভাবে বাইর করবে এটাও দেখা দিতেছে আমি। যেমন cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি সিরিয়াল কথা বলছি, সাইনের বিপরীত যে cos, cosের ক্ষেত্রে আঙ্গুলগুলো একটা সিরিয়াল দিয়ে, সেটা হচ্ছে 4 3 2 1 0। তাহলে 0 ডিগ্রি দিয়ে আঙ্গুলে, তাহলে এই আঙ্গুলের মানটা কত? 4 থেকে শুরু হয়েছে তো, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে কত? 1। 1 এর বর্গমূল 1। তাহলে cos 30 ডিগ্রি
কত 6 3 4 বর্গমূল করো 3 এর বর্গমূল √3 6 এর বর্গমূল 2 তাহলে cos 30 ডিগ্রি কত √3 এইভাবে মনে করো cos 40 ডিগ্রি 45 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 90 সবগুলো মান বের করতে পারো সহজে। এরপর cos এর বিপরীতে sec, তাহলে sec এর মান মনে করো cos 30 ডিগ্রি মান যদি √3/2 হয় তাহলে sec 30 ডিগ্রি মান হবে 2/√3 বিপরীত। cos 0 ডিগ্রি মান যদি 4/4 হয় cos sec 0 ডিগ্রি মান হবে কত 1। এরপর মনে করো cos 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোন আঙ্গুল এই আঙ্গুল ছিল কত 4 3 2 1